সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, দেখছেন আপনাদের চ্যানেল আজকের পর্ব। সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক, আমরা আজকে আছি আমাদের বন্দরনগরী চট্টগ্রামের সিটি আউটডোর রিং রোডের মাঠস্থ যে বাজারটি রয়েছে, অর্থাৎ রিং রোডের গরুর বাজার 39 নম্বর ওয়ার্ডে উপস্থিত যে বাজারটা প্রতি বছর হয়ে থাকে, ওই বাজার থেকে কিন্তু আপনাদের কাছে বেশ কিছু গবাদি পশু এবং বাজারের সার্বিক চিত্র দেখানোর চেষ্টা করবো। তো দর্শক, আমার সামনেই কিন্তু বেশ কিছু গরু রয়েছে, যদি দেখানোর চেষ্টা করি আপনাদের। দেখেন বিশাল বিশাল বড় বড় গরু, একটা গরু আছে সুন্দর। ভাইয়ারা কিন্তু অনেক দূর থেকে নিয়ে এসছেন গবাদি পশু, আজকেই কেবল ওনারা আসলেন। মোটামুটি গরুর খুব যত্ন আপনি করছেন। আপনারা আসবেন বাজারে এসে আপনাদের গরুগুলো, কোরবানির পশুগুলো ক্রয় বিক্রয় দেখবেন, এবং যারা দেখতে চান তারাও আসতে পারেন, যারা কিনবেন তারাও কিন্তু চলে আসতে পারেন। সুন্দর একটা গরু। ভাই, এটার দাম কত দিলেন ভাই? আজকে তো যেহেতু আসলেন আপনারা। দাম আজকে 150 মতন লাগালছে। 150 মতো লাগিয়েছি। চাওয়া দাম লাগাচ্ছেন নাকি? চা দাম 220। 220 মানে 150 মধ্যে হলে দিয়ে দিবেন? 150 বলেছে। বলছে। আচ্ছা, কততে দিয়ে দিতে পারবেন? 85 90। 85 90 মধ্যে দিয়ে দিতে। বেশ সুন্দর। ওজন কেমন হবে ভাই এটার? প্রায় মোটামুটি 5.6 মণ। 5.6 মণের মতো। মাশাআল্লাহ, সুন্দর। তো দর্শক, ভাইয়ারা কোথেকে আসছেন? চাঁপাইনবাবগঞ্জ থেকে। দর্শক, আমাদের বাজারটা কিন্তু এবার চাঁপাইনবাবগঞ্জ এবং উত্তরবঙ্গের মানুষজনই কিন্তু পুরো প্রতি বছরও কি আসেন ভাই এখানে? প্রতি বছরই আসেন। বেচা বিক্রি কেমন হয় প্রতি বছর? ভাই ইনশাআল্লাহ ভালোই। ইনশাআল্লাহ ভালো হয়। এবার কেমন কি হবে এখনো পাটে নামতে লাগে। আচ্ছা, ইনশাআল্লাহ চলে আসবে, যেহেতু সময় আছে হাতে নিয়ে নামবে। ভালোই হবে। তো ধন্যবাদ ভাই। দর্শক, এরকম আরো বেশ কিছু গরু কিন্তু এদিকে রয়েছে, আমি দেখানোর চেষ্টা করি আস্তে আস্তে। এক একটা খাইন থেকে আপনাদেরকে বেশ কিছু গরু দরদাম দেখাবো। আসলে ওইভাবে দেখানোর মতো কিছু নেই, তারপরেও চেষ্টা করবো আপনাদেরকে একটু দুই একটা গরুর মাঝখান থেকে দরদাম দেওয়ার জন্য। তো এদিকে কিন্তু একটা গরু ভাইয়া পাচ্ছেন সুন্দর। আসসালামু আলাইকুম বড় ভাই, কেমন আছেন? ভালো আছেন ভাইয়া? সুন্দর। কয়টা আনলেন ভাই আজকে? কতগুলো আনছেন? 35 পিস এনেছেন। আজকেই তো নামলেন নাকি আপনারা? আজকেই নামলেন। এটার দাম কেমন দিলেন সকাল থেকে? 180 দেওয়া হয়েছে। আপনি কতর মধ্যে কি হলে দিয়ে দিবেন ভাই? 200-র উপরে লাগবে। আচ্ছা, সুন্দর। দর্শক, দরদাম চাচ্ছে, এর মধ্যে একটু আপনাদেরকে ভেঙে নিতে হবে, একটু আলোচনা করে নিতে হবে। আমার কিন্তু চারপাশে অসংখ্য অসংখ্য সুন্দর সুন্দর কিছু গরু রয়েছে, আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আপনারাও আসবেন আমাদের আউটার রিং রোডের এই গরুর বাজারটিতে। বাজারের হাসিল সম্পর্কে এখন পর্যন্ত ইনফরমেশন আমার কাছে নাই, তবে আমরা আপডেট নিয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। আপনারা আমার সঙ্গেই থাকবেন। কিন্তু এদিকে আরো বেশ কিছু গরু দেখতে পাচ্ছি, ছোট ছোট বিভিন্ন সাইজের গরুগুলো দেখাচ্ছি দরদামে। আসলে যেহেতু আজকে ওনারা প্রথম এসেছেন, তো দরদামগুলো আপনাদেরকে না দেখাই, একটু মাঝখান থেকে ওনাদের কাছ থেকে জানবো আর কি দরদাম আপনাদেরকে দেখানোর জন্য। তো আমার সামনে কিন্তু অনেক ছোট ছোট বাচ্চারা রয়েছেন। কি অবস্থা, তোমরা কেমন আছো? গরু বাজার দেখতে আসছো? কেমন দেখছো বাজার? ভালো দেখছো। আচ্ছা দর্শক, ওরা উৎসুক, বাচ্চারা তো ঈদ মানে বাচ্চাদের আনন্দ, ওরা বড় বড় কিছু গরু দেখতে আসছে এবং দেখছে। আশা করছি আপনারা আমাদের সঙ্গেই থাকবেন কিন্তু পুরো ভিডিওটা জুড়ে। এরকম আরো অসংখ্য অসংখ্য গরু রয়েছে দেখাচ্ছি। এরকম বিভিন্ন খাইনে যে আপনাদেরকে একটু পুরো বাজারটা দেখানোর চেষ্টা করবো, আসলে আজকের বাজার দর। তো দেখতেই পাচ্ছেন দর্শক, এই খাইনটা থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম। ইনশাল্লাহ সামনে গেলে আরো আপনাদেরকে দেখাবো। দর্শক, দেখতে পাচ্ছেন আসলে ওনারা আজকে এসেছেন আমাদের চট্টগ্রাম আউটার রিং রোডে। তো ওনারা কিন্তু রাতের খাবারের আয়োজন করছেন। আশা করছি ওনারাও কালকে থেকে ইনশাল্লাহ বাজারের পুরোদমে বেচা কেনা শুরু হয়ে যাবে। তো সুন্দর সুন্দর কিছু গরু ওনারা নিয়ে আসছেন, ওগুলো একটু দেখানোর চেষ্টা করছি। এবং ওনাদের রাতের খাবারের আয়োজন চলছে, অনেক ব্যস্ত সময়ে ওনারাও কিন্তু পার করছেন। যদিও আজকে তেমন একটা গরুর দরদাম আমি আপনাদেরকে দেখাতে পারছি না ওনাদের ব্যস্ততার মধ্যে, তারপরও বেশ কিছু গরু কিন্তু বাজারে চলে আসছে। আমি দেখাচ্ছি আপনাদেরকে সার্বিক যে পরিস্থিতিটা বাজারে আসছে ওইটা একটু দেখানোর চেষ্টা করছি। যদিও রাতের বেলা আপনাদেরকে চেষ্টা করবো আরও কিছু দরদাম দেখানোর চেষ্টা করছি আমি, কিন্তু আসলে যেহেতু সবাই খুব বিজি এবং সবাই অনেক টায়ার্ড, অনেক ক্লান্ত, দেখতেই পাচ্ছেন মুরব্বীরা শুয়ে আছেন, অনেক ক্লান্ত, অনেক সারাদিনের অনেক জার্নি করার পরে কিন্তু ওনারা আমাদের এই চট্টগ্রামের আউটার রিং রোডে চলে এসেছেন। সুন্দর আরও কিছু গরু কিন্তু কালেকশন এখানে আছে, একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। আজকে ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে যে বাজারটা যে শুরু হচ্ছে বা কীরকম কী গরু আসছে ওইটাই আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য। আপনারা চলে আসতে পারবেন বাজারে, এটার জন্য কিন্তু ভিডিও বানাচ্ছি দর্শক। তো অন্য দিনের মতো যেরকম আমরা প্রত্যেকটা গরুর দরদাম আলাদা আলাদাভাবে দেই, আজকে কিন্তু ওরকম দিচ্ছি না একদমই। আজকে দিচ্ছি হচ্ছে বাজারে যে গরু আসছে এবং আপনারা যে কিনতে আসতে পারবেন ওইটাই একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে এই পাশ থেকে যদি দেখাই, এদিকেও কিন্তু সুন্দর সুন্দর কিছু গরু রয়েছে। বাহ,
চমৎকার ভাইয়ারাও ঘাস হাতে নিয়ে কাঁচা ঘাস নিয়ে দাঁড়িয়ে আছেন। ভাইয়ারা একটু কথা বলার চেষ্টা করবো ভাইয়াদের সাথে। আসসালামু আলাইকুম বড় ভাই, কেমন আছেন? ভালো আছেন। আজকে আসছেন সকালে? কেমন এখন কি শরীরের অবস্থা কেমন ভাইয়া? এখন তো শরীরের অবস্থা মানুষের ভালো, কিন্তু গরুর ভালো নয়। গরুর ভালো নাই, অনেক দীর্ঘ পথ জার্নি করে আসছে। ইনশাল্লাহ কি কালকে থেকে কি বেচা কিনা শুরু হবে না আজকে থেকে শুরু হয়ে গেছে অলরেডি? বেচা কিনা শুরু হয়নি। শুরু হয়নি, কালকে থেকে শুরু করবেন? শুরু করবো মানে কালকাও বেচা কিনা শুরু হবে না, মানে কাস্টমার নামবে না, বেচা কিনা হবে না, দাম বলবে চলে যাবে। দাম বলবে চলে দেখবে আর কি, বাজার দেখতে আসবে। আচ্ছা, এগুলোর দাম কেমন কি দিচ্ছেন এখন আপাতত যদি আমি জানতে চাই আর কি? একটা গরু কেমন কি বিক্রি করবেন আপনারা? এলে তোমার গরু সুন্দর দর্শক কালেকশন দেখাচ্ছে, আসলে ওইভাবে দরদাম দিচ্ছি না। অন্য সব বাজারে গেলে যেরকম আমরা দরদাম দিয়ে আজকে জাস্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আসলে বাজারটা যে রান হতে যাচ্ছে এবং বাজারে প্রচুর পরিমাণে গবাদি পশু আসছে, ওটাই আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। বেশ সুন্দর। থাক, সমস্যা নেই, ব্যস্ত হওয়া দরকার নেই, অনেক জার্নি করে এসছেন আপনারা একটু রেস্ট করেন। ইনশাল্লাহ কালকে থেকে আপনাদেরকে ডিস্টার্ব করা শুরু করবো আমরা, সমস্যা নেই। আচ্ছা দর্শক একটু দেখাচ্ছি, ওনারা যেহেতু ব্যস্ত আসলে রাতের খাবারের আয়োজন করছেন, আমরা ওনাকে ডিস্টার্ব না করি। ওনাদেরকে আসলে ডিস্টার্ব বলতে কি, যেহেতু প্রত্যেকটা গরুই কিন্তু আসলে শুয়ে আছে, অনেক দীর্ঘ পথ পাড়ি দিয়ে গরুগুলো আমাদের চট্টগ্রাম শহরে নিয়ে আসা হয়েছে। তো কালেকশন রয়েছে বেশ অসংখ্য ছোট বড় বিভিন্ন সাইজের গরুর কালেকশন এখানে কিন্তু আছে। এই দিক থেকে যদি দেখার চেষ্টা করি, অসংখ্য গরু আসছে, এক একটা খাই না আসলে বিশাল বড় বড় খাই না এগুলো গরুর বাজারে। এই যে যেমন মুরব্বি খাওয়াচ্ছে, ওষুধ খাওয়াচ্ছে, ব্যথার ওষুধ খাওয়াচ্ছে। মুরব্বি ব্যথার ওষুধ খাওয়ালেন? হ্যাঁ, সারাদিন তো জার্নিতে দাঁড়ানো ছিল গরুগুলো, দর্শক ব্যথার ওষুধ খাওয়াচ্ছে। সুন্দর। এগুলোর দাম কেমন কি দিবেন ভাবলেন? কতর মধ্যে যেতে পারে এগুলো? দাম এবার চাপের মাটি দিয়ে আপনার বেশি, আপনার আচ্ছা আচ্ছা, আপনার ধরেন লাখ 1,10,000 এরকম। 1,10,000 এরকম চাওয়া দাম থাকবে না দেওয়া দাম থাকবে? দেওয়া দাম দেওয়া দাম 1,10,000 মধ্যে নিতে পারবে। ওজন কেমন আছে মুরব্বি এগুলো? আপনার 3 মণ, 3 মণ। 3 মণ, 3.5 এরকম। 1,10,000 নিচে আর যাবে না? 1,10,000 নিচে আর দিতে পারবেন না? না। আচ্ছা আচ্ছা, সুন্দর। দর্শক কালেকশন আসছে, প্রচুর কালেকশন। বিভিন্ন অঞ্চল থেকে অনেক মানুষজন এসছেন আমাদের এখানে, বিশেষ করে উত্তরবঙ্গ থেকে, চাঁপাইনবাবগঞ্জ থেকে, দিনাজপুরের দিক থেকেও কিন্তু অসংখ্য মানুষ এসেছেন আমাদের এই আউটার রিং রোডে। প্রতি বছরই কি আপনারা আসেন নাকি? প্রতি বছরই আসেন? প্রতি বছরই ওনারা আসে, তো আপনারা আসবেন। গরুগুলো আসলে যেহেতু জার্নি করে আসছে, লং জার্নি করে এখানে আসছে, দরদাম আসলে ওইভাবে ওনারা দিচ্ছেন না যদিও, আর আমরাও ওইভাবে জানতে চাচ্ছি না। তবে ইনশাল্লাহ আগামীকালকে থেকে মনে হয় যে মোটামুটি গরুগুলো বেচা বিক্রি শুরু হয়ে যাবে আপনাদের। আর আজকে অনেকেই আসলে রাতের খাবার আয়োজন চলছে, ওনারা একটু ওইভাবে ব্যস্ত দেখতে পাচ্ছেন। উনি হাতে ওষুধ নিয়ে দাঁড়িয়ে আছে, ওষুধ গরুকে খাওয়াচ্ছে। তো দর্শক এরকম আমার সঙ্গে থাকবেন, আমি চেষ্টা করবো আরও বিভিন্ন খাইনে যে আপনাদেরকে একটু কালেকশনগুলো দেখানোর জন্য। এগুলো যদিও উনি বললেন 1,10,000, 15 এরকম চাওয়া দাম হতে পারে বা বেচা দামও হতে পারে। এর মধ্যে একটু নেবেন 3 মণ, 3.5 মণ, 3.25 মণ, এভাবে কিন্তু গরুর ওজন রয়েছে। তো দর্শক চেষ্টা করবো আসলে আরও কিছু দেওয়ার জন্য, আমার সঙ্গেই থাকবেন। আসলে যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, ইনশাল্লাহ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমিও চেষ্টা করব আপনাদেরকে আরও কিছু কালেকশন দেওয়ার জন্য এবং বাজারের টোটাল ইনফরমেশনটা আপনাদেরকে দেওয়ার জন্য। আসলে আমার চারপাশে কিন্তু অসংখ্য মানুষজন রয়েছে, বাজারের উৎসুক যারা আছেন, বাজার দেখতে এসেছেন, অনেক বাচ্চারা এসেছেন। যেহেতু আজকে কালকে উদ্বোধন হয়েছে বাজারটা, আজকে থেকে কিন্তু শুরু হতে যাচ্ছে বাজারের টোটাল কার্যক্রম, এবং অনেকেই আজকে সারাদিন ধরে কিন্তু গরু সংগ্রহ করছেন এবং বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন অঞ্চল থেকে মানুষজন আমাদের এই বাজারে আসছেন, বিভিন্ন অঞ্চল থেকে গরু নিয়ে। আবার অনেক উৎসুক জনতা রয়েছেন যারা দেখতে এসছেন বাজারের কি অবস্থা, কি পরিবেশ। কি অবস্থা ভাই, বাজার দেখতে আসলেন? যে আমাদের সামনে কি আপুরাও রয়েছেন, আপুরাও আসছে, গরু হাট দেখতে আসছেন। আচ্ছা, সুন্দর। কেমন দেখলেন ভাই হাট? ভালো দেখলেন। দর্শক আসলে যেহেতু রাতের বেলা কিন্তু ওনারা আসলে রাতের খাবারের আয়োজন করছেন, ব্যাপারীরা বিভিন্ন অঞ্চল থেকে যারা এসেছেন আমাদের বাজারে কিন্তু অসংখ্য গরু নিয়ে এসেছেন আমাদের বাজারে। এই যে বড় বড় সাইজের গরু কিন্তু এই বাজারে আপনারা পেয়ে যাবেন। দরদাম মাঝে মাঝে 2-1টা দেওয়ার চেষ্টা করছে। একটা গরু এটা 4 লাখ টাকার একটা দরদাম কিন্তু ভাইয়ারা বলছিলেন, আমি দেখানোর চেষ্টা করি। বেশ বড় সড়ো গরু রয়েছে। ভাইয়াদের কাছ থেকে জানলাম আর কি, আমি সারাদিন ঘুরে বেড়ে একটু জানানোর চেষ্টা করছিলাম। ভাইয়ারা অনেক ক্লান্ত, সবাই কিন্তু বসে রয়েছে, শুয়ে আছে। ভাই ক্লান্ত লাগছে শরীর সারাদিন জার্নি করার পরে? এটা তো 4 লাখ টাকা দিলেন নাকি আজকে? দেখলাম একটু আমাদের বড় ভাইয়ের আসছিলেন। 4 লাখ টাকায় চাওয়া দাম নাকি? এর মধ্যে কি দর মানতে হবে? দর মানতে হবে। ওজন কেমন হবে ভাই এটা? 9 মণ প্লাস। সুন্দর। কতগুলো আনছেন ভাই? 15-20টা আনছেন। সুন্দর। দর্শক কমনায় দেখাবো। ছোটগুলোর কি দাম কম আছে নাকি ভাই? ছোটগুলোর দাম কেমন দিচ্ছেন ভাই? দেখাই দর্শক, ওনারা কিন্তু বড় বড় কিছু গরু আনছেন।
যেহেতু দেখাই একটু বড় গরু একদম এগুলো এগুলো কিন্তু ওনারা নিয়ে আসছেন বিশাল বিশাল সাইজের এক একটা গরু আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে এগুলো বেশ 6 মণ 7 মণ করে ওজন আছে কিন্তু এগুলো বড় বড় সাইজের গরু এগুলো পুরো বাজারে আসলে গরুতে 6 লাভ হচ্ছে আস্তে আস্তে কালকে ইনশাল্লাহ আরো আসবে এই পাশের গুলো খালি রয়েছে খাইনি এগুলো কিন্তু ভরে যাবে আবার ওই পাশের খাইনটাতে কিন্তু আরো বড় বড় কিছু গরু আছে দেখাই আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে এই পাশ থেকে এই পাশেও কিন্তু আসলে ছোট ছোট গরু ছোট বড় মাঝারি বিভিন্ন সাইজের গরু কিন্তু এদিকে রয়েছে একদম বড় বড় গরুগুলো রয়েছে বগুড়ার মাল নাকি বগুড়ার মাল একটু দেখাই বগুড়ার মাল দেখাই একটু আপনাদেরকে বেশ সুন্দর বড় বড় মাল বড় ছোট মিলে কিন্তু উনি ভাই একটু দেখাই ভাইদের কাছ থেকে ভাই কি অবস্থা কতখানা আনলেন ভাই দুই গাড়িতে কত পিস 48 পিস এটার দাম কেমন দিবেন ভাই বা কেমন দিচ্ছেন 2,50,000 চাওয়া দাম বেচা দাম কেমন হতে পারে ভাই 20 এরকম 2,20,000 মধ্যে দিতে পারবেন ওজন কেমন হবে শিখবে আপনি এই পাশে আসেন যেহেতু কাজ চলছে এখন হ্যাঁ 6 মণ আপ আছে জি কম হবে মনে হয় না 6 মণ এটা এটা কত আছে ভাই এটা কত চাইছেন এটার দাম কেমন ভাই এটা কত চাইলেন এটা 3 লাখ 3 লাখ চাওয়া দাম হ্যাঁ বেচা দাম কেমন হবে ভাই আড়াই এদিকে এ পাশের গুলো কিরকম আরো বড় আছে এই যে না উঠাইয়েন না এগুলো যেহেতু শোয়া আছে শোয়া থাক জার্নি করছে সারাদিন হ্যাঁ শোয়া আছে শোয়া থাক এটা এটা কেমন ভাই এটা কেমন এটা একটু বেশি আছে এটা কত 3.5 লক্ষ টাকা চাওয়া বেচা কেমন কতর মধ্যে যাবে হ্যাঁ 3 মধ্যে আশা করছেন আর কি যাবে সুন্দর ওজন কেমন হবে ভাই এটা 8 মণ হবে 3 লক্ষ হলে একটু বেশি হয়ে যাচ্ছে না দরদাম খরচা বেশি সব জিনিসের মূল্য বেশি না এখন এই জন্য দাম হবে এইগুলো আর ছোট গুলোর মধ্যে কেমন এই যে আপনার ছোট ছোট গুলো ছোট গরুর কিন্তু একটা চাহিদা রয়েছে আমাদের চট্টগ্রামে আচ্ছা ছোট গরুগুলোর দাম কেমন ভাই এই ছোটগুলো একটু দরদাম যদি দেখেন এগুলো একটু কম এই ছোটটা কেমন হবে এটা দাম মানে 1,20,000 1,20,000 চাওয়া দাম থাকে বেচা দাম কেমন মধ্যে যাবে ভাই লাখের ওদিকে লাখের মধ্যে যাবে না লাখের নিচে নামবে না নিচে নিচে হবে না লাখ প্লাস লাখ আচ্ছা এগুলো নিচে নামবে এই যে নিচের যেহেতু ছোট গরু একটা চাহিদা আছে আমাদের শহরে এগুলো কতর মধ্যে যাবে ভাই এগুলো তাও 80-90 লাগবে ওজন কেমন হবে এগুলো এগুলো মনে 3 মণ এরকম হবে আচ্ছা আনুমানিক দর্শক আনুমানিক দাম দিচ্ছি তাড়াহুড়ার মধ্যে দিচ্ছি কারণ হচ্ছে দেখতে পাচ্ছেন ওনারা রাতের খাবার রেডি করছেন বুঝতে হবে ওনারা একটু অনেকটা টায়ার্ড কাকা কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ শরীর আলহামদুলিল্লাহ ভালো আছে তো জার্নি তো অনেক লং টাইম জার্নি ছিল হ্যাঁ কতক্ষণ জার্নি করতে হলো গাড়িতে কালকে 15 ঘন্টা জার্নির পরে চট্টগ্রাম শহরে আসছেন আপনারা অত রেস্টের তো একটু দরকার আছে দর্শক দেখতে পাচ্ছেন ওনারা কিন্তু সবাই মিলে রাতের খাবার হচ্ছে কি রান্না হচ্ছে আজকে ভাই হ্যাঁ আলুর ভর্তা হচ্ছে বিশেষ করে ছেলে মানুষের রান্না বলতে কথা ছেলের মতো রান্না বলতে শুধু মানে পারি দিলে হইলো আচ্ছা কোনো তরকারি রান্না করতে পারি কোনোভাবে খেয়ে জীবন ধারণ করতে পারলে হলো আচ্ছা দর্শক সবাই কিন্তু রান্না নিয়ে ব্যস্ত আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো থাকেন নিশ্চয় দেখা হবে আমি প্রতি হাটে আসার চেষ্টা করব আপনারা থাকেন ভাই ইনশাআল্লাহ অবশ্যই দোয়া রইল দর্শক আপনারাও আসবেন বাজারে বিদ্যুৎটা চলে গেল আবার আসলে একটু সরি দুঃখিত আমরা গোলযোগ হলো কারেন্টের তো ধন্যবাদ আপনারা তাহলে রেস্ট করেন তো দর্শক আসলে অসংখ্য মানুষ এসছেন অসংখ্য গরু এসছেন অসংখ্য ব্যাপারীরা এসছেন আমাদের চট্টগ্রামে গরুর বাজারে তো আপনারাও আসবেন আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি যেহেতু আমরা আসলে সকল হাটেই যাই তো বিভিন্ন হাটে এই হাটটা কিন্তু অনেক বড় একটা হাট প্রতি বছরই হয় একদম ঐতিহ্যবাহী একটা আউটার রিং রোডের গরুর বাজার এটা আপনারা আসবেন সবাই সুন্দর এটা মাটি লেগে কালার এরকম হচ্ছে সুন্দর 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 গরু আছে একদম ভরপুর বাজারে আসলে সময় যত যাচ্ছে মানুষজন আসছে এরকম আসলে হাটটা যেহেতু শুরু হচ্ছে ওইভাবেই আপনাদেরকে দেখাচ্ছে আরো দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে আজকের বাজার দর জি ইউটিউব চ্যানেল আজকের বাজার দর
ইউটিউব চ্যানেল আজকের বাজার দর। কি অবস্থা ভাই? ভালো। দর্শক এই যে দেখছেন গরু আসতেছে, গরু অলরেডি ঢুকছে বাজারে, সুন্দর সুন্দর গরু ঢুকছে। এরকম আসলে বিভিন্ন অঞ্চল থেকে আরো কিন্তু ব্যাপারীরা এখন পর্যন্ত আসছেন, আমরা দেখছি। আপনারাও বাজারে আসবেন। বাজারটা অনেক বিশাল বাজার, আমি পুরো বাজারটা আসলে এক ভিডিওতে কভার করে দেখাতে পারবো না আপনাদেরকে। এখানে প্রায় 100-র উপরে খাইন রয়েছে। 100 খাইন হবে না ভাই? 100-র উপরে খাইন আছে। প্রত্যেকটা খাইনেই কিন্তু মেজরিটি% খাইনে গরু চলে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন, আমি আসলে দরদাম ওইভাবে দেখাচ্ছি না, একটু গরুগুলো দেখাচ্ছি, কি পরিমাণ কালেকশন আসছে ওটাই দেখানোর চেষ্টা করছি। এবং উৎসুক মানুষ সবাই কিন্তু আছে, আমিও আসলাম আপনাদেরকে দেখানোর জন্য। এই পাশ থেকে যদি একটু দেখাই, এদিকেও বেশ ভালো ভালো জমজমাট গরু ছাগলের বাজার। কি অবস্থা ভাই, বাজার কেমন দেখছেন? হ্যাঁ, বাজার তো মোটামুটি ঠিক আছে। এখন তো ওরা দাম বলতেছে না গরুর দাম বলে, ইনশাল্লাহ সময় যেহেতু আরো আছে, আস্তে ধীরে দাম বলবে আর কি। ওনারা আজকে আসছেন রেস্ট বিশ্রাম করতে, সবাই খুব ক্লান্ত, রেস্ট করতেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এদিকেও কিন্তু সুন্দর সুন্দর শাহিওয়ালের কিছু গরু দেখছি। মুরব্বি ছোট্ট করে একটু জানি এটার দাম কেমন? মালিক ওদিকে গেছে। আচ্ছা, মালিক কি ওখানে শুয়ে আছে? বসা আছে। আচ্ছা, মালিকের কাছে যাবো। হ্যাঁ, একটু দেখাই আপনাদেরকে কালেকশন গুলো। এদিক থেকে একটু দেখাচ্ছি। একদম মালিক এদিকে রয়েছে, অসংখ্য মানুষ। দরদাম আসলে কে বলবে, আসলে আমরা তো জার্নি করে আসে, হয়তো এই জন্য বলতে চাচ্ছে না। তবে গরুর কালেকশন বেশ ভালো। এদিকে একটা গরু রেখেছেন, অনেক উঠছে। অসংখ্য গরু। কোথেকে আসলেন মুরব্বি? ফরিদপুর থেকে আসছেন। আচ্ছা, ভালো জায়গা থেকে আসছেন, সুন্দর জায়গা। কত এটার দাম কত দিছেন? 2040। 2,40,000 চাওয়া দাম নাকি? কতর মধ্যে বেচবেন কাকা? আর কি সুযোগ সুবিধা বুঝিয়ে দিবেন এরকম? বাহ, সুযোগ সুবিধা দেবে। এদিকে আরো বড় বড় গরু আছে, বড় বড় গরু। বড় বড় অসংখ্য বড় বড় গরু রয়েছে। একটু এক নজরে দেখাই আপনাদেরকে, কালেকশন গুলো দেখাচ্ছি। আর আমরাও ওইভাবে দুই একটা দাম দিচ্ছি আর কি। মাঝখানে বাজারটা পুরো শুরু হলে ইনশাল্লাহ দরদাম হয়ে যাবে। আপনারা ক্রয় বিক্রয় করবে, সবাই বিশ্রাম করতেছে। আমরাও কাজ করছেন, আসলে খাইনের কাজ চলতেছে। একটু ঘুরে দেখাই আপনাদেরকে। কোনটা? 1,60 বললাম দিতে। এটা 1,60,000 বলছেন? ওইটা উনি কত দিল দাম? 2,60,000। 2,60,000 দিছে, 1,60,000 বলছেন। আচ্ছা, দিচ্ছে না হয়তো। মূল্য কত দিবে কিছু জানা হলো নাকি? আচ্ছা, বলতেছে না, 1,60,000 দিবে না। ওজন কেমন কি হবে? এটা তো ওজন আছে মনে হয় মেবি 5 মণ প্লাস। 5 মণ প্লাস। 10 কেজি বা এরকম কম। 6 মণ আছে। 6 মণ আছে বলতেছে ব্যবসায়ীরা, একটু বলে 6 মণ আছে। বড় হলে এসব করো সাইওয়াল, আমি বলি এটা কিন্তু দেশি করে হলে কিন্তু 6 মণ হতো। সাইওয়াল করো না, দেশাল আর সাইওয়াল। দর্শক মূলামূলি করেন ভাই, দেখেন ইনশাল্লাহ মিলে যাবে। ফরিদপুরি গরু 1,60,000 দিয়ে 60-65 মূলামূলি অলরেডি কিন্তু হয়ে গেছে, শুরু হচ্ছে। মূলামূলি করছে গরু। এটা গরু ক্লান্ত হয়ে গেছে, বিশ্রাম করতেছে। বাজার একদম বাজারের সার্বিক পরিস্থিতি যারা ঘুরছে। কি অবস্থা, ভালো আছো? ভালো। গরু দেখতে আসলা? হ্যাঁ। আচ্ছা, সবাই আসলে এরকম উৎসুক জনতা রয়েছে। খাইনে কিন্তু প্রত্যেকটা খাইন দর্শক ভরপুর রয়েছে গরু। আপনারা ইনশাল্লাহ কালকে থেকে চলে আসতে পারবেন না আমাদের বাজারটাতে। বাজারটা বেশ জমজমাট। তো চেষ্টা করবো আরও বেশ কিছু গবাদি পশুর দরদাম আপনাদেরকে দেখার জন্য। যদিও আমি বাজারের হাসিল সম্পর্কে জানানোর জন্য একটু ওয়েট করবো। যে ভাইয়ারা দেখছি, ভাইয়ারা কেমন আছেন আপনারা? কি গরু দেখতে আসলেন নাকি ভাই? কেমন কি দেখলেন গরু? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ সুন্দরই আছে। প্রত্যেক বছরই আমরা আসি এখানে। আচ্ছা, তো এখনো গরু অনেক আসতেছে, তাহলে যতটুকু আছে অনেক সুন্দর লাগে। অনেক সুন্দর লাগতেছে। আচ্ছা, অনেক সুন্দর লাগতেছে। একটু দেখাই। কি অবস্থা, গরু দেখতে আসছো?
গরু দেখতে আসছো? কেমন লাগছে গরু? কেমন দেখলা? কত বড় বড় দেখলা? একটু সাইডে দেখি, একটু পিছন ভাই, গরু আসতেছে। দর্শক গরু ঢুকছে এখনো বাজারে, রাত অনেক হয়ে, ইনশাল্লাহ আজকে রাতের মধ্যে পুরো বাজার ভরে যাবে গরুতে। আজকে রাতের মধ্যে গরু আসা শুরু হচ্ছে, যেহেতু সারাদিন ভরে কিন্তু গরু আসছে বাজারে। আমরাও চেষ্টা করছি আপনাদের একটু দেখানোর জন্য, যাতে আপনারা আসতে পারেন এবং কি পরিমাণে কালেকশন আছে ওটা একটু দেখানোর চেষ্টা করতেছে আর কি। পুরো বাজারটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, যেহেতু প্রতি বছরই জমজমাট একটা হাট বসে, এখানে কয়েক হাজার হাজার গরু আসবে, বিশাল বিশাল গরু এবং প্রচুর মানুষ থাকবে, একদম অনেক জমজমাট একটা বাজার হবে। হ্যাঁ, মাথায় বড় গরু আছে, একটু দেখাবো। ছোট বাচ্চারা কিন্তু কি অবস্থা? আনন্দ লাগছে? ভালো। হ্যাঁ, তো দর্শক প্রত্যেকটা খাইনেই আসলে গরু রয়েছে, অসংখ্য গরু রয়েছে। একটু দেখাই এখানটা থেকে, একটু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। গবাদি পশুর আসলে এক একটা খাইন অনেক বড়, বাজারটা অনেক বড়, যেহেতু বিঘা প্রায় 3-4 বিঘার উপরে, 4-5 বিঘার উপরে বাজারটা বসছে, প্রতি বছরই বসে। বিভিন্ন খাইনের কিন্তু নাম দেওয়া হয়েছে বাজার। তো দর্শক আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম, আমাদের আউটার রিং রোড থেকে এই বাজারের হাসিল হচ্ছে 7.5% সরকার নির্দেশনা অনুযায়ী, যেটা ওইটা রাখছে। তবে আলোচনা 2-1 দিনের মধ্যে আবার আলোচনা করলে লেটেস্ট আপডেট আমরা পাবো। তো আপডেটটা পেলে আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করবো। তবে দিনটা 24 ঘন্টা কিন্তু আজকে থেকে বাজারটা খুলে গেল। তো আপনারা সবাই আসবেন, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবং দেখা হবে আর একটা হাটে অন্য কোনো দিন, অন্য কোনো একটা ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। একটা করে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। এবং আপনারা অনেকেই কিন্তু আমাকে ফোন দিচ্ছেন বিভিন্ন হাট বাজারের ইনফরমেশন সম্পর্কে। দর্শক আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ রাত্র 12টার পরে আর আমাকে ফোন দিবেন না দয়া করে। আসলে সারাদিন জার্নি করি এবং বিভিন্ন হাট বাজার থাকার পরে আসলে আর ওই ফোন রেসপন্স করার মতো ক্যাপাবিলিটিতে আমি থাকি না। তো আপনার কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা সারাদিন আমাকে ফোন দেন যত মনে চায় তত, কিন্তু রাত্রে 12টার পরে দয়া করে আর ফোন দিবেন না আমাকে। ধন্যবাদ আপনাদেরকে।